আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আমাদের সিসিটিভি ক্যামেরাগুলো আমরা দেখতে পারি সেই টপিকটা নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং সফটওয়্যারের মধ্যে ক্যামেরাটা অ্যাড করবেন সেই টপিকটা নিয়ে। তো চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনি গুগলে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনি লিখবেন স্মার্ট পিএসএস লেখার পরে দাহুয়ার ওয়েবসাইট চলে আসছে। সেই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনি উইন্ডোজের জন্য এবং এখান থেকে ম্যাকের জন্য আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডাউনলোড আমার যেহেতু করা আছে আমি চলে যাচ্ছি সফটওয়্যারের ভিতরে। আসার পরে এখান থেকে এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। রান অ্যাডমিশন, ওকে। দেন এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দিলাম। এখন নেক্সট ইনস্টল। সফটওয়্যারটা ইনস্টল হতে একটু সময় নিতে পারে। তো সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, হওয়ার পর এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা চলে আসছে। এখান থেকে আমরা ডবল ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনি এই সবগুলা দরকার নেই, আপনি যদি শুধু ক্যামেরা দেখেন তাহলে এখানে ক্যামেরাটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সবগুলাই সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি অ্যাটেন্ডেন্স, হিটভিশনের এক্সেস কন্ট্রোলটা বা দাহুয়ার এক্সেস কন্ট্রোল নিয়েও কাজ করি। তো আমি সবগুলাই সিলেক্ট করে দিলাম এবং থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে এটাতে টিক মার্ক দিয়ে এগ্রিতে ক্লিক করে দিব। এটা আরেকবার দিয়ে দিলাম। এখান থেকে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার জন্য। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি কিভাবে আপনার সফটওয়্যারে লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। এখানে একটা সিকিউরিটি কোড চাচ্ছে, এই সিকিউরিটি কোডটাও দিয়ে দিচ্ছি। সিকিউরিটি কোডটা আপনি দিয়ে দেবেন আপনার মতো করে। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি লগ ইন করে নেবেন। লগ ইন হওয়ার পরে এরকম আসবে দেখতে। যদি আপনি শুধু ক্যামেরা সিলেক্ট করেন তাহলে আপনি শুধু ক্যামেরার অপশনগুলো দেখতে পারবেন সেখান থেকে। আপনার কম্পিউটারে আসার পরে এখান থেকে আপনি চলে যাবেন ডিভাইসে। এখানে আসার পরে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে ডিভাইস নাম, আপনি ডিভাইসের জন্য একটা নাম দিয়ে দিবেন। আপনার অফিস হলে অফিস। এখান থেকে আপনি এটা সিরিয়াল নাম্বারটা সিলেক্ট থাকবে। এখান থেকে আপনি এসএন, আপনার যে এনভিআর বা ডিভিআর যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি কোথায় পাবেন সেটা আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনি কোথায় পাবেন সেটা। এবং এখান থেকে আপনি চলে যাবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডে। আপনি এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, এখান থেকে এটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখন এটা অনলাইন হয়ে যাবে। এখানে স্ট্যাটাসটা যখন অনলাইন হবে তখন বুঝতে পারবেন আপনার এনভিআরটা বা ডিভিআরটা আপনার ল্যাপটপের সাথে অনলাইন হয়ে গেছে। তো আপনার এখানে যখন এটা অনলাইন হয়ে যাবে এইরকম দেখতে পাচ্ছেন আমার এটা অনলাইন হয়ে গেছে এবং এখানে আপনার সবুজ চিহ্ন দেওয়া আছে, এখানে অনলাইন লেখা আসছে। এরকম যখন আপনি আসবে তখন আপনি এখান থেকে চলে যাবেন হোম স্ক্রিনে। এখান থেকে লাইভ ভিউতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার টিভি লেখা আছে। এটার উপরে যদি আমি ক্লিক করে এখানে ছেড়ে দিই তাহলে আপনার ক্যামেরাগুলো এখানে চলে আসবে। আমার এটা অফলাইন আছে এখন এই মুহূর্তে, এই জন্য আসতেছে না। আপনার এখান থেকে আপনি এখানে এসে আপনার যে নামটা দেওয়া থাকবে নামের উপর ক্লিক করে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা চলে আসবে। এবং আপনি যদি ক্যামেরা রেকর্ডিংগুলো দেখতে চান তো সেক্ষেত্রে চলে যাবেন আমার হোম স্ক্রিনে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেব্যাক নামে যে অপশন আছে, এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে সেম আপনার ওই ক্যামেরাটা সিলেক্ট করে দেবেন, যে ক্যামেরাটা আপনি রেকর্ড দেখবেন সিলেক্ট করে দিয়ে এইভাবে টান দিয়ে এনে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার টাইমটা সিলেক্ট করে দেবেন, ডেট অ্যান্ড টাইমটা। যে ডেটে আপনার রেকর্ডিং থাকবে সেই ডেটের উপরে সাইন থাকবে। এখানে থাকার পরে আপনি যে ডেটে রেকর্ডিংটা দেখবেন এখানে দিয়ে দিবেন এবং নিচে থেকে টাইমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার যে ডেটের রেকর্ডিংটা আপনি চাচ্ছেন সেখানে রেকর্ডিংটা আপনি দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।